হ্যালো গাইজ, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। আজকের ভিডিওটি খুবই স্পেশাল, কারণ আজকে আমরা বড় বড় ইংরেজি শব্দ রিডিং পড়ার নিয়মটি শিখব। এই নিয়মে ইংরেজি শিখলে আপনি খুব দ্রুতই ইংরেজি রিডিং পড়া শিখে যাবেন। ইংরেজি রিডিং পড়তে আর কোনো সমস্যাই হবে না। তাহলে চলুন মূল ক্লাসটি শুরু করা যাক। আমাদের আজকের প্রথম শব্দ বারবারিক। তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে বি, তাই বি এর পরিবর্তে নিতে হবে ব। এটা আমরা সবাই জানি, তাই তো। তারপরে এ আছে, তাই এর পরিবর্তে এখানে নিতে হবে আকার, কারণ আমরা জানি যে এর শর্ট সাউন্ড হলো আকার। তাহলে বি এবং এ মিলে হয়ে যাবে বা, অর্থাৎ ব যোগ আকার বা। তারপরে আর আছে, যার জন্য নিয়ে নিলাম র। তাহলে বি এ আর মিলে হয়ে গেল বার, অর্থাৎ ব যোগ আকার যোগ র, বার। তারপরে আবার আছে বি, তাই আবারও নিতে হবে ব। বি এরপরে এ আছে, তাই নিলাম আকার। এটা আমরা একটু আগেই শিখেছিলাম, তাই না? তাহলে বি এ মিলে হলো বা, অর্থাৎ ব যোগ আকার বা, বার বা। এখন বাকি আছে আর, তাই নিলাম র। আর এরপরে আই আছে, যার জন্য নিতে হবে ইকার, কারণ এটা আমরা সবাই জানি যে আই এর শর্ট সাউন্ড ইকার হয়। তাহলে আর এবং আই মিলে হবে রি, এবং শেষে আছে সি, তাই এখানে সি এর জন্য অবশ্যই নিতে হবে ক। কেননা এটা আমরা আগেই শিখেছি যে শব্দের শেষে সি থাকলে ওই সিটা সবসময় ক সাউন্ড দিয়ে থাকে। তাহলে আর আই সি মিলে হয়ে যাবে রিক, অর্থাৎ র যোগ ইকার যোগ ক, রিক, বারবারিক। তাহলে এই শব্দটি থেকে আমরা মোট তিনটি অংশ পেলাম, যেমন বি এ আর বার, বি এ বা, এবং আর আই সি রিক, বারবারিক। বারবারিক অর্থ বর্বর, পাশবিক বা নিষ্ঠুর। আশা করি তোমরা সবাই এই নিয়মটি এখন বুঝতে পেরেছ। দেখলে তো বন্ধুরা, কত সহজে তোমরা এত বড় শব্দটিকে বানান করে রিডিং করে ফেলতে পারলে। এভাবে প্র্যাকটিস করলে তোমরা খুব দ্রুতই ইংরেজি রিডিং পড়া শিখে যাবে। এবার তাহলে চলো পরবর্তী শব্দটি দেখা যাক, অরিজিনাল। দেখো, এই শব্দটির প্রথমেই আছে উ, তাই এর পরিবর্তে এখানে নিতে হবে অ। কারণ কি? কারণ হলো, লক্ষ্য করে দেখো, এর পরে আর আছে, তাই। এই কথাটা সবসময় মনে রাখতে হবে যে এর পরে আর থাকলে ওই এর উচ্চারণটা সবসময় অ হয়। ঠিক আছে, মনে থাকবে তো? তারপরে আর আছে, সেজন্য নিলাম র। তাহলে এবং আর মিলে হলো অর, অর্থাৎ অ যোগ র, অর। তারপরে আই আছে, যার জন্য নিলাম ইকার। তাহলে আর আই মিলে হলো অরি, অর্থাৎ অ যোগ র যোগ ইকার, হয়ে গেল অরি। তারপরে জি আছে, তাই এখানে জি এর পরিবর্তে অবশ্যই নিতে হবে জ। এই নিয়মটা সর্বদা মনে রাখবে যে জি এর পরে আই থাকলে ওই জি এর উচ্চারণটা সবসময় জ হয়। তারপরে আই আছে, সেজন্য নিয়ে নিলাম ইকার। তাহলে জি এবং আই মিলে হয়ে গেল জি, অর্থাৎ জ যোগ ইকার, জি, অরিজি। তারপরে এন আছে, যার জন্য নিতে হবে ন। এন এরপরে এ আছে, তাই নিতে হবে আকার। তাহলে এন এবং এ মিলে হয়ে যাবে না, অর্থাৎ ন যোগ আকার, না, এবং সবার শেষে আছে এল, তাই এল এর পরিবর্তে নিয়ে নিলাম ল। তাহলে এন এ এল মিলে হলো নাল, অর্থাৎ ন যোগ আকার যোগ ল, নাল, অরিজিনাল। তাহলে এই শব্দটি থেকে আমরা মোট তিনটি অংশ পেলাম,
যেমন ও আর আই অরি, জি আই জি এবং এন এ এল নাল, অরিজিনাল। অরিজিনাল অর্থ হলো আসল বা মূল। মনে থাকবে তো? কি খুব সহজ না নিয়মটা? তাহলে নেক্সট শব্দটা দেখো, মোরালিটি। এই শব্দটা থেকে আমরা প্রথমে পাই এম, তাই এম এর জন্য নিয়ে নিলাম ম। তারপরে উ আছে, যার জন্য নিতে হবে ওকার, কারণ আমরা জানি যে উকারের জন্য ইংরেজি শব্দের বানানে উ বসে থাকে। তাহলে এম এবং উ মিলে হয়ে গেল মু, অর্থাৎ ম যোগ ওকার, মু। তারপরে আর আছে, তাই নিয়ে নিব র। আর এরপরে এ আছে, সেজন্য নিতে হবে আকার। তাহলে আর এ মিলে হয়ে যাবে রা, অর্থাৎ র যোগ আকার, রা, মোরা। তারপরে আছে এল, তাই এল এর জন্য নিলাম ল। এল এরপরে আই আছে, যার জন্য নিতে হবে ইকার। তাহলে এল এবং আই মিলে হয়ে যাবে লি, অর্থাৎ ল যোগ ইকার, লি, মোরালি। এবং তারপরে আছে টি, তাই টি এর পরিবর্তে নিয়ে নিলাম ট। এবার দেখো, সবার শেষে ওয়াই আছে। এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে ওয়াই এর পরিবর্তে কি বসবে? হ্যাঁ, একদম ঠিক, ইকার বসবে। কারণ কি? কারণ এই নিয়মটা আমরা আগেই শিখেছি যে বড় শব্দের শেষে ওয়াই থাকলে তার উচ্চারণ সবসময় ইকার হয়। তাই এখানে আমরা ওয়াই এর জন্য নিয়ে নিলাম ইকার। তাহলে টি এবং ওয়াই মিলে হলো টি, অর্থাৎ ট যোগ ইকার, টি, মোরালিটি। মোরালিটি অর্থ হলো নৈতিকতা বা আদর্শ। এই শব্দটি থেকে আমরা মোট 4টি অংশ পেলাম, যেমন এম ও মো, আর এ রা, এল এ লি এবং টি ওয়াই টি, মোরালিটি। এবার নেক্সট শব্দটি দেখো, ইন্টেগ্রিটি। তো দেখো, এই শব্দটার প্রথমেই পেলাম আই, তাই এখানে আই এর পরিবর্তে নিতে হবে ই। মনে রেখো, আই এর পরে এন থাকলে ওই আই এর উচ্চারণ ই হয়। আই এরপরে এন আছে, সেজন্য নিয়ে নিব দন্তন্য। তাহলে আই এবং এন মিলে হয়ে যাবে ইন, অর্থাৎ ই যুগ ন, ইন। তারপরে টি আছে, যার জন্য নিলাম ট। টি এরপরে ই আছে, সেজন্য নিতে হবে একার। কারণ আমরা জানি যে ইংরেজি বানানে একারের জন্য ই বসে। তাহলে টি এবং ই মিলে হলো টে, অর্থাৎ ট যোগ একার, টে, ইন টে। তারপরে জি আছে, জি এর পরিবর্তে এখানে অবশ্যই নিতে হবে গ। এই নিয়মটা সবসময় মনে রাখতে হবে যে জি এর পরে আর থাকলে ওই জি এর উচ্চারণটা সবসময় গ হবে। এবার দেখো, জি এর পরে আর আছে, এই জায়গাটি একটু ভালো করে লক্ষ্য করো। জি এর পরে আর থাকলে ওই আরটা সবসময় রফলা হয়ে যাবে এবং ওই রফলাটা জি এর সাথে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ গ এর সাথে যুক্ত হয়ে যাবে। সুতরাং জি এবং আর মিলে হয়ে গেল গয় রফলা গ্র, অর্থাৎ জি এর জন্য গ এবং আর এর জন্য রফলা। তারপরে আই আছে, যার জন্য নিতে হবে ইকার। কারণ এটা তো আমরা আগেই শিখেছি যে ইকারের জন্য ইংরেজি বানানে আই বসে। তাহলে জি আর আই মিলে হয়ে যাবে গয় রফলা গ্রি, অর্থাৎ গ যোগ রফলা যোগ ইকার, গ্রি, ইনটেগ্রি। তারপরে আছে টি, তাই টি এর পরিবর্তে নিয়ে নিলাম ট। এবং সবার শেষে আছে ওয়াই, যার জন্য অবশ্যই নিতে হবে ইকার। এই নিয়মটা নিশ্চয় তোমাদের সবার মনে আছে যে বড় শব্দের শেষে ওয়াই থাকলে ওই ওয়াই এর জন্য ইকার হয়ে থাকে। সুতরাং টি এবং ওয়াই মিলে হলো টি, অর্থাৎ ট যোগ ইকার, টি, ইন্টেগ্রিটি। এই শব্দটি থেকে আমরা মোট 4টি অংশ পেলাম, যেমন আই এন ইন, টি এ টে, জি আর আই গ্রি
এবং TYT, ইন্টেগ্রিটি। ইন্টেগ্রিটি অর্থ হলো সততা বা সাধুতা। কি মনে থাকবে তো? তাহলে পরের শব্দটি দেখো, ডেট্রিমেন্টাল। এই শব্দটি থেকে আমরা প্রথমেই পাচ্ছি ডি, তাই ডি এর জন্য নিয়ে নিলাম ড। ডি এর পরে ই আছে, তাই নিতে হবে একার। তাহলে ডি এবং ই মিলে হয়ে গেল ডে, অর্থাৎ ড যোগ একার, ডে। তারপরে টি আছে, যার জন্য নিয়ে নিব ট। টি এর পরে আর আছে। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো। টি এর পরে আর থাকলে ওই আরটা সবসময় রফলা হয়ে যাবে এবং সেই রফলাটা ট এর সাথে যুক্ত হয়ে যাবে। সুতরাং টি এবং আর মিলে হবে টয় রফলা ট্র, অর্থাৎ টি এর জন্য ট এবং আর এর জন্য রফলা। তারপরে আই আছে, তাই আই এর জন্য নিতে হবে ইকার। তাহলে টি আর আই মিলে হয়ে যাবে টয় রফলা ট্রি, অর্থাৎ ট যোগ রফলা যোগ ইকার, ট্রি, ডেট ট্রি। তারপরে এম আছে, যার জন্য নিলাম ম। এম এরপরে ই আছে, সেজন্য নিতে হবে একার। এটা তো আমরা সবাই জানি, তাই না? তাহলে এম ই মিলে হলো মে, ডেট ট্রি মে। তারপরে এন আছে, তাই নিয়ে নিব ন। তাহলে এম ই এন মিলে হবে ম্যান, অর্থাৎ ম যোগ একার যোগ ন, ম্যান, ডেট ট্রি ম্যান। তারপরে টি আছে, সেজন্য নিয়ে নিব ট। টি এর পরে এ আছে, তাই নিলাম আকার। তাহলে টি এ মিলে হলো টা এবং শেষে আছে এল, যার জন্য নিতে হবে ল। তাহলে টি এ এল মিলে হয়ে যাবে টাল, অর্থাৎ ট যোগ আকার যোগ ল, টাল, ডেট্রিমেন্টাল। তাহলে এই শব্দটি থেকে আমরা মোট 4টি অংশ পেলাম, যেমন ডিই ডে, টি আর আই ট্রি, এম ই এন ম্যান এবং টি এ এল টাল, ডেট্রিমেন্টাল। ডেট্রিমেন্টাল অর্থ হলো ক্ষতিকর বা হানিকারক। মনে থাকবে তো? দেখলে তো কত সহজে তোমরা এত বড় বড় ইংরেজি শব্দগুলো বানান করে রিডিং পড়ে ফেলতে পারলে। এভাবে নিয়মিত প্র্যাকটিস করলে তোমরা খুব দ্রুতই ইংরেজি রিডিং পড়া শিখে যাবে। ইংরেজি রিডিং এবং স্পিকিং শেখার সকল ক্লাস তোমরা এই চ্যানেলটিতেই পেয়ে যাবে। তাই সহজভাবে ইংরেজি শিখতে চাইলে রাফিজ ইংলিশ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকো। এখন তোমাদের হোমওয়ার্ক দেওয়ার পালা। তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো ORGANIC। তোমাদের দ্বিতীয় হোমওয়ার্কটি হলো MELODY এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো DIVINITY। এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে দেখানো। আশা করি তোমরা সবাই সঠিকভাবেই উত্তরগুলো দিতে পারবে। আজ এখানে শেষ করছি, দেখা হবে কালকে। সে পর্যন্ত টেক কেয়ার।